হ্যালো গাইজ, আজকে আমরা দেখব কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা যায়। তো চলুন শুরু করা যাক। নিত্য নতুন ভিডিও পেতে এনিবিউ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা প্রথমে চলে যাব আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে লিখব bdris.gov.bd লেখার পর এন্টার প্রেস করব। দেখুন ভিউয়ার্স, আমাদের নিকট অনলাইনে জন্ম নিবন্ধনের সাইটটির ইন্টারফেস ওপেন হয়েছে। এখন আমরা জন্ম নিবন্ধনে ক্লিক করব। জন্ম নিবন্ধনে ক্লিক করার পর আমাদের নিকট তিনটি অপশন চালু হয়েছে। একটি হচ্ছে জন্মস্থান, দ্বিতীয়টি স্থায়ী ঠিকানা, তৃতীয়টি বর্তমান ঠিকানা। আপনি যদি আপনার জন্মস্থান হিসেবে ঠিকানা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে জন্মস্থান ব্যবহার করুন। স্থায়ী ঠিকানা হলে স্থায়ী ঠিকানা ব্যবহার করুন এবং বর্তমান ঠিকানা হলে, অর্থাৎ আপনি বর্তমানে যে ইউনিয়নে আছেন অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় আছেন, সেটি সিলেক্ট করুন। তো আমি স্থায়ী ঠিকানা হিসেবে আবেদন করব, সেক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের নিকট অনলাইনে জন্ম নিবন্ধনের যে আবেদন ফর্মটি সেটি ওপেন হয়েছে। এটি নির্ভুলভাবে পূরণ করার জন্য আমাদেরকে সময় দিন, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, জন্ম তারিখ দেওয়ার পর আমাদের নিকট এই ডকুমেন্টগুলো আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। আমাদের কাছে ডকুমেন্টগুলো থেকে থাকলে আমাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে এটাতে ক্লিক করুন। দেখুন ভিউয়ার্স, আমরা ফর্মটি পূরণ করে আসলাম। নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়। আপনার যদি নামের একটি অংশ থাকে, সেক্ষেত্রে শুধু নামের শেষ অংশটি ব্যবহার করুন। আমরা নামের প্রথম অংশ বাংলায় মানিক এবং শেষের অংশে মিয়া ব্যবহার করলাম। নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে। আপনি আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ ব্যবহার করুন। জন্ম তারিখ ব্যবহার করুন। পিতামাতার কততম সন্তান, আপনি আপনার পিতামাতার অর্থাৎ ভাই বোনদের মধ্যে কততম সেটি উল্লেখ করুন। লিঙ্গ, পুরুষ হলে পুরুষ এবং নারী হলে নারী ব্যবহার করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাম্বার উল্লেখ করুন। জন্মস্থানের ঠিকানা, দেশ বাংলাদেশ, বিভাগ আপনি আপনার বিভাগ ব্যবহার করুন। জেলা, আপনি আপনার জেলা ব্যবহার করুন। আমি চাঁদপুর উল্লেখ করলাম। সিটি কর্পোরেশন অথবা উপজেলা, আপনি আপনার উপজেলা অথবা সিটি কর্পোরেশন উল্লেখ করুন। পৌরসভা অথবা ইউনিয়ন, আপনি যে ইউনিয়নে আছেন সেটি উল্লেখ করুন। ওয়ার্ড, আপনি কত নং ওয়ার্ডে আছেন সেটি উল্লেখ করুন। ডাকঘর বাংলায়, মাস্টার বাজার আমি উল্লেখ করলাম, আপনি আপনার ডাকঘর উল্লেখ করুন। ডাকঘর ইংরেজিতে, এখানে আপনার ডাকঘর ইংরেজিতে লিখুন। গ্রাম পাড়া মহল্লা, আপনি যে গ্রামে আছেন সেটি উল্লেখ করুন। গ্রাম পাড়া মহল্লা ইংরেজি, অর্থাৎ আপনি যে গ্রাম অথবা পাড়া অথবা মহল্লায় আছেন সেটি ইংরেজিতে উল্লেখ করুন। বাসা ও সড়ক নম্বর, বাসা আপনি যে বাসা অথবা সড়কে আছেন সেটি উল্লেখ করুন। বাসা সড়ক নাম অথবা নম্বর ইংরেজিতে ব্যবহার করুন। ভিউয়ার্স, ফর্মটি পূরণ করার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের নিকট ফর্মের বাকি অংশ এসেছে। এখন এটি আমরা নির্ভুলভাবে পূরণের জন্য একটু সময়, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, আমরা ফর্মের বাকি অংশ পূরণ করে আসলাম। এখানে পিতামাতার তথ্য জানতে চাওয়া হয়েছে। পিতার তথ্য, পিতার জন্ম নিবন্ধন নম্বর, যদি পিতার জন্ম নিবন্ধন নম্বর থেকে থাকে তাহলে সেটি আপনি এখানে উল্লেখ করুন। পিতার নাম বাংলায়, আপনি আপনার পিতার নাম বাংলায় উল্লেখ করুন। পিতার নাম ইংরেজিতে, আপনি আপনার পিতার নাম ইংরেজিতে এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে হুবহু উল্লেখ করুন। পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ পিতা যদি জাতীয় পরিচয়পত্র নম্বর থেকে থাকে সেক্ষেত্রে উল্লেখ করুন। পিতার জাতীয়তা, আপনার পিতার জাতীয়তা এখানে উল্লেখ করুন। মাতার তথ্য, মাতার জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার মায়ের জন্ম নিবন্ধন নাম্বার এখানে উল্লেখ করুন। মাতার নাম বাংলায়, এখানে আপনার মায়ের নাম বাংলায় উল্লেখ করুন। মাতার নাম ইংরেজিতে, এখানে আপনার
মাতার নাম ইংরেজিতে উল্লেখ করুন। মাতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ মাতার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে উল্লেখ করুন। আপনার মাতার জাতীয়তা এখানে উল্লেখ করুন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন। দেখুন ভিউয়ার্স, আমাদের নিকট আবেদনপত্রের পরের অংশ ওপেন হয়েছে। এখানে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? কোনটি নয় সিলেক্ট করুন। জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে এখানে টিক চিহ্ন দিন। এরপর আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? কোনটি নয় সিলেক্ট করুন। স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে এখানে টিক চিহ্ন দিন, অন্যথায় ফর্মটি ফিল আপ করুন। আমি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই রেখে পরবর্তী বাটনে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, আপনি যদি নিজের আবেদন করে থাকেন সেক্ষেত্রে নিজ উল্লেখ করুন। আর যদি অন্য কারো জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে অন্যান্য উল্লেখ করুন। অন্যান্য উল্লেখ করার পর আবেদনকারীর জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আবেদনকারীর নাম উল্লেখ করে ফোন নাম্বার ব্যবহার করুন এবং সংযোজন হিসেবে বয়স নির্ধারণের জন্য স্কুল সার্টিফিকেট অথবা ডাক্তার কর্তৃক বয়স নির্ধারণী সার্টিফিকেট সংযোজন করুন এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র সংযোজন করুন। এরপর ভিউয়ার্স, পরবর্তী বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে উক্ত আবেদন ফরম সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন এবং আপনার জন্ম নিবন্ধনের মূল কপি সংগ্রহ করুন। এরকম প্রতিনিয়ত প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।